প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গ্রেড ইংলিশ প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব ক্লাস 9-10 এর ইংরেজির একটি গুরুত্বপূর্ণ টপিক, ইউনিট 4 লেসন 3, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 1। তাহলে চলো আজকের পাঠ শুরু করি। প্রথমে জেনে নেই গুরুত্বপূর্ণ শব্দগুলোর অর্থ। মেমোরেবল, স্মরণীয়। ট্রিবিউট, শ্রদ্ধা। মার্টার, শহীদ। এস্টাবলিশ, প্রতিষ্ঠা করা। আনডিভাইডেড, অবিভক্ত। স্ট্রাগল, সংগ্রাম। প্রোটেস্ট, প্রতিবাদ। মোমেন্টাম, গতি বা গুরুত্ব বৃদ্ধি পাওয়া। আউটলো, আইনগতভাবে নিষিদ্ধ করা। প্রসেশন, মিছিল। ডিক্লেয়ার, ঘোষণা করা। ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা। মুভমেন্ট, আন্দোলন। র্যালি, সমাবেশ। স্পার্ক, স্ফুলিঙ্গ বা উদ্দীপনা সৃষ্টি করা। অবজার্ভ, পালন করা। ন্যাশনাল, জাতীয়। হলিডে, ছুটির দিন। ল্যাঙ্গুয়েজ, ভাষা। জেনারেল, সাধারণ বা প্রধান। ডিক্লেয়ার, ঘোষণা করা। অনলি, শুধুমাত্র। স্টেট, রাষ্ট্র বা অবস্থা। রেইজ, উত্থাপন করা। অ্যাগেনস্ট, বিরোধিতা করা। নন স্টপ, নিরবচ্ছিন্ন। গভর্নমেন্ট, সরকার। পাবলিক, জনসাধারণ। মিটিং, সভা। ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়। ডিফাই, অমান্য করা। পিসফুল, শান্তিপূর্ণ। ফায়ার, গুলি চালানো বা আগুন। কিল, হত্যা করা। ম্যাশ প্রোটেস্ট, ব্যাপক প্রতিবাদ। কিন্ডল, প্রচলিত করা। এবারে মূল প্যাসেজ। 21 ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি। 21 ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। ইজ এ মেমোরেবল ডে, একটি স্মরণীয় দিন। ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি, আমাদের জাতীয় ইতিহাসে। 21শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় ইতিহাসে একটি স্মরণীয় দিন। উই অবজার্ভ দ্য ডে এভরি ইয়ার অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। উই অবজার্ভ দ্য ডে, আমরা দিনটি পালন করি। এভরি ইয়ার, প্রতি বছর। অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। আমরা দিনটি প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি। দ্য ডে ইজ এ ন্যাশনাল হলিডে। দ্য ডে, এই দিনটি। ইজ এ ন্যাশনাল হলিডে, একটি জাতীয় ছুটির দিন। এই দিনটি একটি জাতীয় ছুটির দিন। অন দিস ডে, we pay tribute to the martyrs who laid down their lives to establish Bangla as a state language in undivided Pakistan in 1952. On this day, এই দিনে। We pay tribute, আমরা শ্রদ্ধা জানাই। To the martyrs, শহীদদের। Who laid down their lives, যারা তাদের জীবন উৎসর্গ করেছিলেন। To establish Bangla, বাংলা প্রতিষ্ঠার জন্য। As a state language, রাষ্ট্রভাষা হিসেবে। ইন আনডিভাইডেড পাকিস্তান, অবিভক্ত পাকিস্তানের। ইন 1952, 1952 সালে। এই দিনে আমরা শহীদদের শ্রদ্ধা জানাই, যারা 1952 সালে অবিভক্ত পাকিস্তানের বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন। দ্য স্ট্রাগল টু অ্যাচিভ আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস ইজ নোন অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। দ্য স্ট্রাগল, সংগ্রাম। টু অ্যাচিভ আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস, আমাদের ভাষার অধিকার অর্জনের জন্য। ইজ নোন অ্যাজ, পরিচিত। দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলন। আমাদের ভাষার অধিকার অর্জনের সংগ্রাম ভাষা আন্দোলন হিসেবে পরিচিত। দ্য সিড অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ শোন অন 21শে মার্চ 1948 when Muhammad Ali Jinnah, the Governor General of Pakistan, declared in a public meeting in Dhaka that Urdu would be the only state language of Pakistan. দ্য সিড অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের বীজ। ওয়াজ শোন অন 21 মার্চ 1948 - 21 মার্চ 1948 সালে বপন করা হয়েছিল। হোয়েন মোহাম্মদ আলী জিন্নাহ, যখন মোহাম্মদ আলী জিন্নাহ। দ্য গভর্নর জেনারেল অফ পাকিস্তান, পাকিস্তানের গভর্নর জেনারেল। ডিক্লেয়ার্ড ইন আ পাবলিক মিটিং ইন ঢাকা, ঢাকায় এক জনসভায় ঘোষণা করেন। দ্যাট উর্দু উড বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। ভাষা আন্দোলনের বীজ 21শে মার্চ 1948 সালে বপন করা হয়, যখন পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এক জনসভায় ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।
দ্য ডিক্লারেশন raised a storm of protest all over the country. দ্য ডিক্লারেশন, এই ঘোষণা, raised a storm of protest, প্রতিবাদের ঝড় তোলে। অল ওভার দ্য কান্ট্রি, সারা দেশে। এই ঘোষণা সারা দেশে প্রতিবাদের ঝড় তোলে। দ্য প্রোটেস্ট কন্টিনিউড নন স্টপ, গ্যাদারিং মোমেন্টাম ডে বাই ডে। দ্য প্রোটেস্ট কন্টিনিউড নন স্টপ, প্রতিবাদ অবিরাম চলতে থাকে। গ্যাদারিং মোমেন্টাম ডে বাই ডে, দিনে দিনে গতি বাড়তে থাকে। প্রতিবাদ অবিরাম চলতে থাকে এবং দিনে দিনে এর গতি বাড়তে থাকে। It turned into a movement and reached its climax in 1952. It turned into a movement, এটি একটি আন্দোলনে পরিণত হয়। And reached its climax, এবং চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। In 1952, 1952 সালে। এটি একটি আন্দোলনে পরিণত হয় এবং 1952 সালে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। The government outlawed all of public meetings and rallies to stop it. The government outlawed, সরকার নিষিদ্ধ করে। All of public meetings and rallies, সব ধরনের জনসভা ও মিছিল। To stop it, এটিকে থামানোর জন্য। সরকার এটিকে থামানোর জন্য সব ধরনের জনসভা ও মিছিল নিষিদ্ধ করে। The students of Dhaka University defied the law and brought out a peaceful protest procession on 21 February 1952. The students of Dhaka University, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, defied the law, আইন অমান্য করে, and brought out a peaceful protest procession, এবং একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করে। On 21 February 1952, 21 ফেব্রুয়ারি 1952 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আইন অমান্য করে এবং 21 ফেব্রুয়ারি 1952 সালে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করে। When the procession reached near Dhaka Medical College, the police opened fire on the students, killing Salam, Rafiq, Barkot, Safiur and Jabbar. When the procession reached near Dhaka Medical College, যখন মিছিল ঢাকা মেডিকেল কলেজের কাছে পৌঁছায়, the police opened fire on the students, তখন পুলিশ শিক্ষার্থীদের ওপর গুলি চালায়। Killing Salam, Rafiq, Barkot, Safiur and Jabbar, এবং সালাম, রফিক, বরকত, সাফিউর ও জব্বারকে হত্যা করে। যখন মিছিল ঢাকা মেডিকেল কলেজের কাছে পৌঁছায়, তখন পুলিশ শিক্ষার্থীদের ওপর গুলি চালায় এবং সালাম, রফিক, বরকত, সাফিউর ও জব্বার নিহত হন। As a result, there were mass protests all over the country and the government had to declare Bangla as a state language. As a result, এর ফলস্বরূপ, there were mass protests all over the country, সারা দেশে ব্যাপক বিক্ষোভ হয়। And the government had to declare Bangla as a state language, এবং সরকার বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করতে বাধ্য হয়। এর ফলে সারা দেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয় এবং সরকার বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করতে বাধ্য হয়। This kindled the sparks of the independence movement of Bangladesh. This kindled the sparks, এটি স্বাধীনতার আগুন জ্বালিয়ে দেয়। Of the independence movement of Bangladesh, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের। এটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের আগুন জ্বালিয়ে দেয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের পাঠ। আজকের পাঠ থেকে যদি কিছু শিখতে পেরে থাকো এবং এমন আরও শিক্ষণীয় ভিডিও দেখতে চাও, তাহলে আমাদের গ্রেড ইংলিশ প্রো চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলো না। তোমাদের ভালোবাসা এবং সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ধন্যবাদ।